আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই সহজ ও মজাদার ফ্রাইড রাইস রেসিপি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যারা নতুন তারা প্লিজ এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি। এখানে আমি 500 গ্রাম চিনি গুঁড়া চাল নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের পোলাওয়ের চাল নিয়ে নিতে পারেন। এবার আমি এখানে পানি দিয়ে দেব। এবার পানি দিয়ে চালটা ভালোভাবে ধুয়ে নেব। দেখুন আমার চালগুলা ধোয়া হয়ে গেছে। এখন একটি প্যানে নিয়েছি পরিমাণ মতো পানি। এবার দেব সামান্য রান্নার রেগুলার তেল। তেলটা দেওয়ার কারণে ফ্রাইড রাইসের ভাতগুলা একটা আরেকটার সাথে লেগে যাবে না, ভাতগুলো ঝরঝরে ও পারফেক্ট হবে। এবার পানিটা একটু গরম হলে দিয়ে দেব ধুয়ে রাখা পোলাওয়ের চাল। এবার একটু নেড়ে দেব। নেড়ে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়ে দিব ও দেব সামান্য লবণ। একটু নেড়ে দিয়ে দেব সামান্য লবণ। আবারও ঢাকনা দিয়ে ঢেকে ভাতগুলো সিদ্ধ করে নেব 80% মতো, বেশি সিদ্ধ করা যাবে না। দেখুন আমার ভাতগুলা 80% সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলো পানি ঝরিয়ে একটা ছাঁকনিতে করে ঢেলে বিছিয়ে দিয়ে রাখবো ও ভাতগুলো ঠান্ডা করে নেব। ফ্রাইড রাইসে ব্যবহার করার জন্য আমি এখানে কয়েক রকমের সবজি নিয়েছি। প্রথমে নিয়েছি সামান্য ফুলকপি, অল্প একটু ক্যাপসিকাম, একটা টমেটো কুচি ও আরও এখানে নিয়েছি সামান্য মিষ্টি কুমড়া কুচি। আরও নিয়েছি 2টা পেঁয়াজ কুচি ও 2 থেকে 3টা কাঁচামরিচ কুচি। আর এখানে নিলাম একটি ডিম। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন। এবার একটি প্যানে পরিমাণ মতো তেল দিব। তেলটা গরম হয়ে আসলে দিব ফুলকপি। এবার দিব মিষ্টি কুমড়া। এবার একটু নেড়ে দেব। এবার দিব টমেটো কুচি, পেঁয়াজ কুচি ও মরিচ কুচি। আবারও নেড়ে দিয়ে দেব ক্যাপসিকাম। এবার নাড়তে থাকবো। ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন, বিশেষ করে যারা নতুন, তারা এখনই একবার সাবস্ক্রাইব করে দিন ও রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিলে আমার অনেক ভালো লাগে। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। নাড়তে নাড়তে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে ও ভাজা ভাজা হয়ে যাবে। এবার সবজিগুলোকে সাইডে রেখে ডিমটা দিয়ে দেব। এবার ডিমের স্ক্র্যাম্বলটা তৈরি করে নেব। ডিমের স্ক্র্যাম্বল তৈরি করা হয়ে গেলে একসাথে মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দেব সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখা ভাত। এবার এখানে দেব সয়া সস। এখানে আমি 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। এবার দেব 1 টেবিল চামচ চিলি সস। আরও এখানে দিয়ে নেবেন 1 টেবিল চামচের মতো টমেটো সস। এটা আমার স্কিপ হয়ে গেছে। এবার নেড়েচেড়ে মিশিয়ে নেব।
আশা করি আজকের ফ্রাইড রাইস রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন বন্ধুদের সাথে। এমন আরও সহজ ও টেস্টি রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।